বছরের এক নাটক, সারা বছর একদম চুল্লিতে ঢুকিয়ে দাও বা গায়ে আগুন দিয়ে দেওয়ার মতো চরম গরম দেবে, একদম মরণের গরম দেবে। তারপর যত বৃষ্টি হবে এই দুর্গাপুজোর সময়, মানে এটা শরৎকাল আর বলবে না, এটা মানে বর্ষাকাল বলবে, মানে দুর্গাপুজো হয় বর্ষাকালে। তারপরে বৃষ্টি যত না হয় তার দিয়ে বেশি অপায়ের কথা লোকে বেশি বলে। কিছু কিছু মানুষ এবার জানিস হাঁটু অব্দি জল হবে, খবরে বলছি পুরো ভেসে যাবে, ঢম ঢম বৃষ্টি হবে। তোমার কি তোমার কি তোমার তোমার বাবার কি হবে? তো তোমার মনে ফুর্তি লাগে বৃষ্টি হবে বলে? আমরা মরছি, আমাদের যারা নতুন জামা কিনেছি, নতুন সবকিছু কিনেছি, পরে বেরোবো ঠাকুর দেখতে, আর তুমি তো ঘরে বসে কুটকাচালি করবে, তোমার তো অন্য কোনো কাজ নেই। তাহলে তুমি তো বলবাই, তোমার ওই অপয়া মুখের কথা যদি লেগে যায়, তুমি সারাদিন ঝমঝম বৃষ্টি হবে বলো, তোর মনে মনে ধুম করে মেরে দিই মনে হয় না? মানে রোদ উঠলে ওদের অপয়া কথা যাবে না, এতদিন আমাদের পেছনে পড়ে থাকতো, এখন রোদের পেছনে পড়ে থাকে। মানে রোদ উঠেছে বলছে এটা দেখেছিস, এই রোদটা কিন্তু রোদের রোদ নয়, এটা বৃষ্টির রোদ, এই রোদ মানে বৃষ্টি হবে, হেভি বৃষ্টি হবে এইটার মানে। তুমি কথা দিয়ে জানলা? তুমি কি আবহাওয়া দপ্তর? তুমি কথা দিয়ে জানলা? তুমি তোমার অপয়া কথা তুমি কথা দিয়ে বললা? তোমার মেঘ বৃষ্টি হয়, রোদ আমার কোথা দিয়ে বৃষ্টি হয় তুমি সব জানা আছো। প্রত্যেক বছর যদি এরকম ভাবে এই শরৎকালে বৃষ্টি হতে থাকে, তাহলে তো এবার দুর্গাপূজা ভাই আমাদের চেঞ্জ করতে হবে, শীতকালে দিতে হবে আমাদের দুর্গাপুজো। মানে কিছু করার নেই, কারণ দুর্গাপুজো মানে আমাদের তো ঘুরতে হবে। আমরা দুর্গাপুজো মানেটা কি, ঘুরবা, খাবো, জনম খাওয়া। ওই জন্যই তো আমরা দুর্গাপুজো এত সুন্দর করে বড় জাঁকজমক করে স্বার্থপর পরে যাচ্ছে আমরা, ওই জন্য তো এত বড় করে পালন করি, ওই জন্য তো করি। আর তাহলে এখন যদি এরকম বর্ষাকাল হয়ে যায়, শরৎকালটা এরকম বর্ষা হয়ে যায়, তাহলে তো আমাদের এবার শীতকালে করতে হবে দুর্গাপুজো। আর তো কোনো উপায় নেই, আর কোনো উপায় আমি দেখতে পাচ্ছি না, প্রত্যেক বছরের এক নাটক।